সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমাদের কোনো ঈদের নিষেধ বা কোনো ধরনের বান নেই। আপনারা অবাধিতভাবে আপনাদের স্বাধীনতা ভোগ করতে পারেন এবং আপনাদের জায়গা থেকে আপনারা দায়িত্বশীলতার সহিত কাজ করবেন, এটাও আমরা প্রত্যাশা করি। আমাদের সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। ইনশাআল্লাহ জনগণের কল্যাণের জন্য দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যুগান্তরকারী একটি পদক্ষেপ নিয়েছেন। দেশের কৃষকদের কৃষি ঋণ মওকুফের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী যারা এই দেশের প্রান্তিক অর্থনৈতিক গঠনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে, কৃষি ভিত্তিক অর্থনীতিতে যারা মূল ভূমিকা পালন করেন, সেই প্রান্তিক কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ আমাদের সরকার ইতিমধ্যে মওকুফ করেছে। আগামী দিনে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের জায়গা থেকে কিন্তু কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ডের ব্যাপারে আমরা ইতিমধ্যেই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, কাজ করে যাচ্ছে এবং কৃষি কার্ড কৃষকদের মাঝে বিতরণের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। প্রান্তিক কৃষকরা যাতে লাভবান হয়, তারা যাতে তাদের সার, কীটনাশক, ঔষধ এবং কৃষি উপকরণ সামগ্রী যাতে তারা সহজেই পায়, সেই ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আমরা এই টাঙ্গাইলের ক্ষেত্রে আমি বলতে চাই, ইতিমধ্যে এসপি সাহেব বক্তব্য রেখেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুন্দর থাকে সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। আমি নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত। ইতিমধ্যে প্রশাসন কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। আপনাদের সহযোগিতা কিন্তু প্রয়োজন, বিশেষ করে সাংবাদিকদের। আপনারা নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। একটি ভালো নির্বাচন এই টাঙ্গাইলে উপহার দেওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আছে। এখানে প্রশাসনের দুজন যারা ব্যক্তি রয়েছে, ডিসি সাহেব এবং এসপি সাহেব, তাদের নেতৃত্বে টাঙ্গাইলের মানসিক একদম কোন বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে মানুষ অবাধে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই ধরনের নির্বাচন কিন্তু খুবই কমই আমরা লক্ষ্য করি। সেজন্য তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের লিখনের মাধ্যমে এই সমাজটা যাতে আমরা ঠিক করতে যে উদ্যোগ নিয়েছি, সেই ব্যাপারে আমরা সহযোগিতা চাই। আমাদের উপর আপনার আস্থা রাখবেন। আমরা আমাদের জায়গা সর্বোচ্চ আন্তরিকতা, সফলতা, নিষ্ঠার সহিত আমরা কাজ করতে চাই। এই টাঙ্গাইলের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, এটাই স্বাভাবিক, মানুষ মাত্র ভুল করে। কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে এমন কোন সংবাদ পরিবেশন করবেন না যাতে এই সমাজে যে আমরা কাজ করে যাচ্ছি সেই ক্ষেত্রে মিনিমাম বাধাগ্রস্ততা তৈরি করে। সেই জন্য সেই দিক দৃষ্টি রাখবেন, সতর্ক থাকবেন। আগামী দিনে আমরা সকলে মিলেমিশে এই টাঙ্গাইলকে গুরুত্ব দিতে সুলতান সালাউদ্দিন মহোদয়, হাবিবুল্লাহ কামাল, টাঙ্গাইলের জেলা প্রশাসক জনাব শরীফা হক মহোদয়কে, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক মহোদয়কে ক্রেস্ট প্রদান করবে। মোহাম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার টাঙ্গাইল, তাকে ক্রেস্ট প্রদান করবে।
এই দেশের প্রান্তিক অর্থনৈতিক গঠনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন। কৃষি ভিত্তিক অর্থনীতিতে যারা মূল ভূমিকা পালন করেন সেই প্রান্তিক কৃষকদের 10,000